15ই জুন বৃহস্পতিবার। সমদর্শন কি? সমদর্শী কে? আত্মহত্যার সরল দৃষ্টান্ত। জীবন্ত মানুষের চিন্ময় রূপের লীলাই নরলীলা। এখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ দশম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ পাঠ হচ্ছে। মহিমাচরণ শ্রী রামকৃষ্ণদেবকে উত্তর গীতার তৃতীয় অধ্যায় সপ্তম শ্লোক পড়ে শোনাচ্ছেন। অগ্নির্দেব দ্বিজাতিনাং মুনিনাং হৃদি দৈবতম প্রতিমা স্বল্পবুদ্ধিনাং সর্বত্র সমদর্শিনাম। সর্বত্র সমদর্শিনাম কথাটি পাঠান্তে ভগবান শ্রীজীবনকৃষ্ণ পাঠককে পাঠ থামাতে আজ্ঞা করলেন। শ্রীজীবনকৃষ্ণ: হ্যাঁ রে ধীরেন, সর্বত্র সমদর্শিনাম কথার মানে কি বল। ধীরেন: অভেদ দর্শন। শ্রীজীবনকৃষ্ণ: কার সঙ্গে অভেদ দর্শন? ধীরেন: নিজের সঙ্গে। শ্রীজীবনকৃষ্ণ: কে দর্শন করবে? ধীরেন: নিজেই। শ্রীজীবনকৃষ্ণ: থ্যাংক ইউ। এখন বুঝতে পারছিস কত বড় ভুল এটা? আর আমাদের দেখাচ্ছে ঠিক এর বিপরীত। এই সমদর্শনের অবজেক্ট কে? ধীরেন: এক আত্মা যা সকলের ভেতর আছে। এইটুকু আগে বলে নি। হ্যাঁ, মহিমাচরণ খুব পণ্ডিত লোক ছিলেন, এই কাশীপুরে থাকতেন। তিনি মাঝে মাঝেই আসতেন আর ঠাকুরকে উত্তর গীতা শোনাচ্ছেন সপ্তম শ্লোক, এবং উনি ওই শোনাতে ভালোবাসতেন বলে ঠাকুরও বলতেন তুমি অমুক স্তবটা করো, তমুকটা পড়ো, এরকম বলতেন, কারণ ওটাতেই মহিমাচরণের শান্তি। আমরা তাকে সমালোচনা করতে পারি, কিন্তু ঠাকুর সমালোচনা করেননি কখনো। এই হচ্ছে সমদর্শী পুরুষের লক্ষণ। তিনি দেখছেন যে এতেই তার শান্তি। আচ্ছা পড়ো, কিন্তু সে পড়ছে। বলছে দ্বিজাতিনাং মানে দ্বিজ ব্রাহ্মণদের আগুনই দেবতা, অগ্নির দেব, অগ্নিবিদ্যা। আগুন ব্রাহ্মণদের দেব। মুনিদের দেবতা হৃদয়ে, হৃদি দৈবতম, হৃদয়ে মুনিরা দেবতাকে পায়। প্রতিমা স্বল্প বুদ্ধি নাং, প্রতিমা পুজো করে যাদের অল্প বুদ্ধি, যাদের আত্মিক বুদ্ধি নেই, আত্মিক বোধ জাগেনি। মুনিদের কিন্তু আত্মিক বোধ জেগেছে, তাদের হৃদয়ে দেবতার উদয় হয়। মুনিদের হৃদয় কোথায়? ষষ্ঠ ভূমিতে। আর অগ্নি দেখতে পাওয়া যায় সপ্তম ভূমিতে। তাহলে প্রতিমা স্বল্পবুদ্ধি নাম মানে বাইরে প্রতিমা তৈরি করে পুজো হয়ে গেল, কেটে গেল। তারপর বলছেন সর্বত্র সমদর্শী নাম। সমদর্শীরা সর্বত্র ঈশ্বরকে দেখেন, সবকিছুকেই ঈশ্বর রূপে দেখতে পান। এইটা বলছেন জীবনকৃষ্ণ, যে এটা কি ধীরেনদা বলছেন অভেদ দর্শন। আসলে সমদর্শী, এই যে কথাটা এক্ষুনি বলছিলাম, যে নিজেকে যদি ক্ষমা করা যায়, নিজের সমস্ত দোষ যদি ক্ষমা করে দেওয়া যায়, তাহলে আমি আর জগৎ তো অভিন্ন, তাহলে বাইরের সমস্ত কিছুই আমি ক্ষমা করে দেবো। যে যা করছে তা যতখানি প্রত্যাঘাত আনুক না কেন, যতখানি ভয়ঙ্কর দেখাক না কেন, আসলে তাকে আমাকে ক্ষমা করতেই হবে, কারণ সে আর আমি এক। এই অভেদ জ্ঞান, এটা একটা অদ্ভুত। এই যে ধীরেনদা বলছেন এক আত্মা যা সকলের ভেতর আছে, এইটা জানা, তবেই তো সমদর্শন। আমাদের এইটা কথার কথা হয়ে আছে, আমরা এখনো ঠিক ওই জায়গাটায় পৌঁছতে পারছি না, যেখানে সবাইকে আমি মনে করবো যে আমি ওই লোকটা, আমি এই লোক, আমি ওই লোক। এইটা মনে করতে পারলেই কিন্তু এত রিপুও থাকবে না, রিপুর এত প্রকাশ থাকবে না, দেহটা রিডান্ডেন্ট হয়ে যাবে না, দেহটা যন্ত্রের মতো চলবে ফিরবে। কিন্তু দর্শনটা যদি ওই জায়গায় যায়, তাহলে রিপুগুলো রিডান্ডেন্ট হয়ে যাবে, লোভ, কাম, ক্রোধ এগুলো জাগবে না। ঠিক আছে, তারপর ধীরেন: এক আত্মা যা সকলের ভেতর আছে। শ্রীজীবনকৃষ্ণ: আত্মার রূপ কি? জ্যান্ত মানুষের রূপ। স উত্তম পুরুষ এসো আত্মেতি। বেদ: যেমন তোরা আমাকে দেখছিস, দেয়ার ইজ সেলফ অ্যালোন ইন দ্য শেপ অফ আ লিভিং পারসন। তা ঠাকুর কেন বলছেন না আমার রূপটা সকলের ভেতর? ধীরেন: সে কথা বলতে গেলে একটা রেজিস্ট্যান্স আসতো। শ্রীজীবনকৃষ্ণ: কিন্তু আমি কি করছি বল দেখি?
শুধু কি তোদের বলছি? না, দেখ না মিস্টার মারোজিকে, সেই কোন সুদূর হনলুলুতে বসে বসে আছে, তাকেও পর্যন্ত যা খাঁটি নির্জলা সত্য তাই বলে দিলাম। আত্মা নয়, আমার এই রূপটা সকল মানুষের ভেতরে রয়েছে, আর সে কথা বলছে জগতের মানুষ, আমি না। যা সত্য তাই বলে দিলাম। তোদের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু মারোজির কাছ থেকে তো রেজিস্ট্যান্স পেলাম না। উল্টে তার চিঠিগুলো পড়ে দেখ না, কি লিখছে সে। জানিস, ও ধরে নিচ্ছে এক আত্মা সকলের ভেতর, নিছক কল্পনা মাত্র। হেয়ার সে ব্যাস, তারই পর কারবার চালিয়ে গেছে। হ্যাঁ, কি বললেন ঠাকুর? কেন বললেন না আত্মার রূপ একটা জ্যান্ত মানুষের রূপ? এই কথাটা আগে তো জানাই হয়নি। উপনিষদে যখন বলছেন স উত্তম পুরুষ, বলছেন যে পরম জ্যোতি উপসম্পদ্য সেন রূপেণ অভিনিষ্পদ্যতে, তখন সারা উপনিষদ জুড়ে ঋষিদের দাপাদাপি এবং পরবর্তীকালেও সমস্ত আলোচনায় আমরা কি পেয়েছি? জ্যোতি স্বরূপ। ওই যে পরম জ্যোতি, সে সেন রূপেণ অভিনিষ্পদ্যতে হবে, অর্থাৎ জ্যোতি স্বরূপ, ঈশ্বর জ্যোতি স্বরূপ। ইসলাম তাকে, মুহাম্মদ তাকে আল্লাহ বলে দিল, নিরাকার। আমরা বলে দিলাম অবাং মানুষ গোচরম জ্যোতি স্বরূপ। তো জ্যোতি স্বরূপ, স্বরূপ রূপ বলছি, অথচ বলছি জ্যোতি স্বরূপ। তো এবার জ্যোতি স্বরূপকে না দেখলে জানা যায় না। এইখানেই গোলমাল। এই প্রথম জীবনকৃষ্ণ বললেন জ্যোতি স্বরূপ একটা জ্যান্ত মানুষের রূপ। তোমার অন্তরের জ্যোতি একটা মানুষের রূপে ফুটে উঠবে। এখন আমরা খুব ভালো বুঝতে পারি, কম্পিউটারে যখন আমরা কোনো ছবি পিক্সেল ভেঙে দিই, বড় করি, পিক্সেল ভেঙে যায়, ছড়িয়ে যায়। তো এই এক একটা পিক্সেলকে যদি আমরা জ্যোতি মনে করি, জ্যোতি অনু, হ্যাঁ, সেগুলোকে এক জায়গায় জমাট বেঁধে গেলে কি হলো? সেগুলো এক জায়গায় জমাট বেঁধে গেলে সঙ্গে সঙ্গে একটা ছবি হয়ে গেল, যেটাকে জীবনকৃষ্ণ চিৎ ঘনকায় বলেছেন। চিৎ মানে যোগে, যোগে এই জ্যোতি ঘন হয়ে যায়, ওই কায় মানে একটা রূপ ধারণ করে, তবে জ্যোতি স্বরূপ। এবং অবশ্যই সেটা একটি মানুষের রূপ। জাগ্রত অবস্থায় এটা হয় না, কারণ এই চোখ দিয়ে তো দেখা যায় না, এই ইন্দ্রিয় দিয়ে অতীন্দ্রিয় সম্ভব নয়, মানে হয়ই না, সেটা একদম কন্ট্রা হয়ে যাচ্ছে। আসলে হবে কি, ভেতরের চোখ, জ্ঞান চক্ষু, ভেতরে দর্শন হবে একটি মানুষের রূপ, এবং জানা যাবে এইটাই আমার জ্যোতি স্বরূপ। তাই বলা হয়েছে উপনিষদে। কিন্তু সেইটাকে কেউ পায়নি দেখতে বলে এরকম পাগলামি করে গেছে, বা দেখেছে হয়তো বুঝতে পারেনি, পাগলামিটা করে গেছে যে ঈশ্বর জ্যোতি স্বরূপ। জ্যোতি স্বরূপ মানেটা কি পরিষ্কার নয়। এই প্রথম জীবনকৃষ্ণ কেটে বলে দিলেন আত্মার রূপ একটি জ্যান্ত মানুষের রূপ। তাহলে আমরা চোখ খুলে এই যে জগতের দিকে দেখছি, যে জগৎটা কি আমারই প্রতিবিম্ব, আমার মাথা থেকে, অবশ্যই আমি চোখ বন্ধ করলে জগৎ নেই, চোখ খুলছি জগৎ আছে, আমি রিফ্লেক্ট করে তার মধ্যে বসে আছি। তাহলে আমি যে লোকটাকে দেখছি সেই তো জ্যোতি স্বরূপ। হ্যাঁ, সেই তো জ্যোতি স্বরূপ। কারণ আত্মার রূপ যদি একটা জ্যান্ত মানুষের রূপ হয়, সব মানুষগুলোই যারা জ্যান্ত মানুষ সবই তো আত্মার রূপ। তুমি তো কাউকে বাদ দিতে পারবে না, তাই না? প্রত্যেকটা মানুষই জ্যান্ত মানুষই হচ্ছে আত্মার রূপ। আমরা এই জায়গায় পৌঁছবো, আমাদের এই জায়গাটায় পৌঁছতে হবে, তা না হলে হলো না। ঠাকুর কেন বলেননি? কারণ ঠাকুরের সময় ঠাকুরের উপলব্ধি হয়েছিল, একদম হয়েছিল, 100% হয়েছিল। বলছেন তোমরা সব বসে আছো, আমি এক একটি তোমাদের, আমি এক একটি আত্মার মানে ঈশ্বর ভগবান দেখছি তোমাদের মধ্যে, তোমরা সব রাম, তুমি জানো না জানো তুমি রাম। এই যে বারবার বলছেন, তার মানে তিনি জানিয়ে দিচ্ছেন যে তিনি সর্বত্র সমদর্শী নাম হয়েছেন। তিনি সমস্ত মানুষকেই একটি জ্যান্ত রূপ বলে বুঝতে পারছেন, আত্মার রূপ, জ্যান্ত মানুষের রূপ। আরো কোন কথা, মেয়েদের আমি সাক্ষাৎ ভগবতী দেখি। এই যে বলছেন, একটা মেয়ের দিকে তাকিয়ে তিনি তার বহিরঙ্গ কিছু দেখতেই পাচ্ছেন না, তাকে আত্মার স্বরূপই জ্ঞান করছেন। কেন? কেন এই উপলব্ধি? ঠাকুর নিজে জেনেছিলেন সেটা।
কিন্তু ঠাকুরের সঙ্গকারী যারা, তাদের কারো মধ্যে এই অবস্থাটা হয়নি। তারা দেখেছেন, অনেকেই ঠাকুরকে ভেতরে দেখেছেন, বেশিরভাগই দেখেছেন, কিন্তু কেন দেখলেন এইটা বোঝেননি। আর ঠাকুরের তো বোঝাবার দায় নেই, ঠাকুর তো ছেড়ে দিয়েছেন সব, বলছেন ঈশ্বরের ইচ্ছে গাছের পাতাও নড়ে। তা তুমি বুঝবে, সেও ঈশ্বরের ইচ্ছে বুঝবে, গাছের পাতা নড়বে। তোমার কল্পবৃক্ষের পাতা, তোমার অমৃত বৃক্ষের পাতা যদি ভেতরে নড়ে, তুমি বুঝবে। আমার কোনো দায় নেই, আমি জগৎ কন্ট্রোল করতে পারি না, আমরা কেউ পারি না। জগৎ আসলে সেলফ কন্ট্রোল, একটা অটোনোমাস সিস্টেম, এটাও বুঝতে হবে। একটি স্বয়ংক্রিয় ঘটনা প্রবাহ চলছে, সেখানে কেউ কিছু করতে পারে না। এটা মানে এই জন্য ঠাকুর বলেননি। এবার জীবন কৃষ্ণের সময় গতি এগিয়ে গেছে, তখন তিনি বলছেন, এবং যারা বসে আছেন তাদের মধ্যে নিশ্চয়ই কেউ কেউ জিনিসটা উপলব্ধি করেছেন। তারা তো ওতপ্রোত ভাবে দেখেছেন না, তাকে বাইরে দেখছেন কথা বলতে, আবার ভেতরেও দেখতে পাচ্ছেন, যার ফলে তাদের দিক থেকে কিন্তু একটা বড় জিনিস ঘটেছিল, তাদের ওই লিমিটটা কেটে গিয়েছিল। বাইরে দেখছেন, ভেতরে দেখছেন, বাইরে দেখছেন, ভেতরে দেখছেন, মানে জাগ্রত অবস্থা এবং স্বপ্নাবস্থার মাঝখানে যে একটা পাঁচিল থাকে, সেটা কেটে গিয়েছিল। এটা একটা বড় জিনিস, এটা আমাদের হয়নি। হয়তো হবার দরকার নেই, আমরা পেরিয়ে গেছি সময়টা, কিন্তু এটা একটা বড় অবস্থা। কথামৃত পাঠ সর্বত্র সমদর্শিনাম, এই কথা শুনে ঠাকুর দণ্ডায়মান ও সমাধিস্থ। শ্রীজীবন কৃষ্ণ, ব্যাস সমাধিস্থ হয়ে লয় হওয়াকেই কি সমদর্শী বলে বাবা? এই কথা বলতে না বলতেই শ্রীজীবন কৃষ্ণ নিজেও গভীর সমাধি মধ্যে নিমগ্ন হলেন। সমাধি ভঙ্গের পর বারবার সমাধিস্থ হতে লাগলেন। যতবারই সমাধিস্থ হতে লাগলেন, ততবারই তাঁর শ্রীমুখের নূতন নূতন অবস্থার পরিবর্তন পরিলক্ষিত হতে লাগলো। সমাধি ভঙ্গের পর বললেন, তাই একেই কি সমদর্শী বলে? ও অমন হয়ে যায় শ্রবণ মনন নিদিধ্যাসন। ঠিক আছে, ঠাকুরের নয় সর্বত্র সমদর্শী নাম শুনেই সমাধি হয়ে গেল, দাঁড়িয়ে পড়লেন, সমাধিতে একদম দাঁড়িয়ে পড়লেন, মানে তেজে কুণ্ডলিনী মাথায় চলে যায়, দাঁড় করিয়ে দেয়, শক্তি তাকে দাঁড় করিয়ে দিয়েছে এবং তিনি সমাধিস্থ। তা জীবন কৃষ্ণের কেন সমাধিস্থ হচ্ছে তাহলে? একে কি সমাধিস্থ হওয়াকে কি সমদর্শী বলে বাবা? বলছেন, কিন্তু বলতে বলতে বারবার সমাধিস্থ হচ্ছেন, বলছে অমন হয়ে যায় শ্রবণ মনন নিদিধ্যাসন। তো সামনে বসা লোক যারা ছিলেন, তারা কি দেখছেন? যে কথা শুনে ঠাকুরের সমাধি হয়েছে, সেই একই কথা শুনে জীবন কৃষ্ণ সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তাহলে সমদর্শী পুরুষের লক্ষণ, সমদর্শী পুরুষের লক্ষণ কি? তিনি এই ধরনের আত্মিক কথা শুনলেই সমাধিস্থ হয়ে যাবেন। শ্রবণ মাত্র মনন হবে, মনন মাত্র সমাধি হয়ে যাবে, তাই তো? এবার সেটা বেষ্টিতে, অবশ্যই সমাধি বেষ্টি, সমাধি আমাদের কারণ হয় না, আর হবেও না, দরকার নেই বলেই হবে না। এতটা পাওয়ার একসঙ্গে ব্রেনে যাওয়া আমাদের শরীর সেভাবে তৈরি হয়নি, তৈরি হবে না বলেই হয়নি, আমাদের এগুলো মেনে নিতে হবে। আগেকার লোক 20 মাইল হেঁটে একদিনে মেরে দিত, আমরা 1 মাইল হাঁটতে গিয়ে হাঁপিয়ে মরে যাই, তাই তো? তার দেহ খারাপ হয়ে গেছে বলা হয়েছে, আসলে কি দেহের সেই প্রয়োজনটা মিটে গেছে। প্রত্যেকটা জিনিসের প্রয়োজন মিটে গেলে সেটা অবসলিট হয়ে যায়। তো এই সমাধি এখন অবসলিট, সমাধি হবার আর দরকার নেই। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? যে কথায় ঠাকুরের সমাধি হয়েছে, একই কথায় জীবন কৃষ্ণ সমাধি হচ্ছেন বারবার। শুধু সর্বত্র সমদর্শী নাম কথাটা শুনেই সমাধি হয়ে যাচ্ছে। এটা শ্রবণ মাত্র মনন হচ্ছে, এবং মনন মাত্র জিনিসটা অ্যাকশন করছে দেহে, বেশ ঠিক, কিন্তু হচ্ছে। হ্যাঁ, তারপর কথাটি শেষ হওয়ার আগে আবার সমাধিস্থ হলেন। সমাধি ভঙ্গের পর বললেন, একদিকে লেখকও শ্রীম কলম চালিয়ে যাচ্ছেন, অপরদিকে ঠাকুরও তার যত দূর দৌড় দেখিয়ে দিয়ে গেলেন। আর ভক্তেরা সব অবাক হয়ে সেই সমদর্শী মহাযোগীকে দেখতে লাগলেন। কি সমদর্শী দেখলেন রে? হাউ দ্য পুয়ার ভক্তর্স ওয়ার বিং swindled and how they themselves wanted to be cheated. ওরে সমদর্শী এই রকম, যেমন আমাকে তোরা
তোদের দেহের ভেতর দেখে এক হচ্ছিস, অর্থাৎ তোরা বলছিস কি, ওগো আমরা নেই, আছেন আপনি। তবেই সমদর্শীর প্রমাণ পাওয়া গেল, আর সেই প্রমাণ জগতের মানুষ দিল, আমি না। যা পড়। বলেই তিনি আচ্ছা। হুম, ঘরের আচ্ছা। বাইরে গেলেন। হ্যাঁ, হুম। দেখো, যেটা উনি বললেন যে শ্রীমল লিখে যাচ্ছেন, ঠাকুরও বলছেন, ভক্তেরা অবাক হয়ে শুনছে। পোর ভক্তস। আচ্ছা, কেন বলো, কেন এই কথাটা আসছে? অর্থাৎ সমদর্শী হলে কি হয়, ঠাকুরের ওই ভক্ত যারা ছিলেন সামনে বসে আছেন, তারা ঠিক উপলব্ধি করতে পারছেন না। কেন? এক অবতার জাগ্রত চৈতন্য, বাকি জগৎ মৃত। চৈতন্যের উন্মেষ এদের কারোর ভেতরে তখনো সেইভাবে হয়নি। দোষের কথা নয়, গতির কথা, বিবর্তনের কথা। বিবর্তনে তখনো এগোয়নি। তাই জন্য তারা ভক্ত আর ভগবানের যে পাঁচিল, সেটাকে ক্রস করতে পারেননি। দ্বৈতবাদ যায়নি, দ্বৈত বোধ যায়নি ভেতর থেকে। সমদর্শী তো এক দেখবে, সমদর্শী তো দুই দেখবে না। বিশুদ্ধ অদ্বৈতবাদ। হ্যাঁ, জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, সমদর্শী কে? বিশিষ্ট অদ্বৈতবাদ, মানে আমি এবং এই সমস্ত জগৎ সব এক, সব এক, শ্বাস বিচি খোলা জড়িয়ে এক। এই অবস্থা তো তাদের হয়নি। তারা কি করে দেখবেন? তারা দ্বৈত বোধে আছেন, যেখানে তাদের কিন্তু অহং একদম নামমাত্র হয়ে গেছে। ঠাকুরের সামনে অন্তত বসে আছেন, প্রায় অহং শূন্য অবস্থা, করে দেখছেন ঠাকুরকে। সমস্ত মনটা ঠাকুরে চলে গেছে। ঠাকুর বলছেন না, সব মনটা কুড়িয়ে যদি আমাতে আসে তাহলেই হলো। সেই অবস্থা তাদের হয়েছিল। তারা শুধু করে দেখছেন একজন মহাযোগী। ঠাকুরের প্রত্যেকটি কথা তাদের কাছে বেদ বাক্য। কথার গভীরে কি আছে, এই যুক্তি, এই বিচার তাদের মাথায় তো আসবে না। আসা সম্ভবই নয়, আসা সম্ভব নয়। তুমি শুধু কল্পনার চোখে ভাবো যে ঠাকুর বসে, তুমি বসে আছো, ঠাকুর তোমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে হেসে কথা বলছেন। তুমি কি একটা কথাও যুক্তি দিয়ে ভাবতে পারবে? সেই ভালোবাসা বলেও তো কিছু থাকে, কখনোই পারবে না। কি আকর্ষণ, কি ভালোবাসা! এইবার তারা যে কেউ ঠাকুরকে ভেতরে দেখেননি তা তো নয়, দেখেছেন তো, দেখেছেন। তাদেরও কিন্তু প্রচুর অনুভূতি আছে, আমরা জানি না, সেটা আমাদের অজ্ঞতা, কিন্তু তাদেরও প্রচুর অনুভূতি আছে। কিন্তু তারা ওই যে ঠাকুর সামনে বসে আছেন অবতার বরিষ্ঠ, তার সঙ্গে নিজেকে এক করে তো ভাবতে পারছেন না। দেখলেই এক হয়ে যাওয়া, এইটা তারা নিতে পারছেন না। আর ঠাকুর সেটা বুঝেছেন, সেই জন্য সেটাকে আর ভাঙেননি। বলছেন জানি কিনা আরেকবার আসতে হবে, মানে চৈতন্যের প্রকাশ হবে, তোমাদের চৈতন্য হোক, মানে তোমাদের চৈতন্য হবে। তখন চৈতন্যের প্রকাশে আপনা থেকে জানতে পারা যাবে এই বিশ্ব জগৎ আর আমি এক। শুধু এই পৃথিবীটুকু নয়, এই পৃথিবীর বাইরে অনন্ত বিশ্ব, অনন্ত বিশ্ব। ঠাকুর বলছেন, একজন বলছে জগতের উপকার করব, ঠাকুর বলছেন তুমি কতটুকু গা, জগৎ কতটুকু গা তুমি উপকার করবে? যে গঙ্গায় দেখেছো বর্ষাকালে কত কাঁকড়া জন্মায়, ওই রকম জগৎ জন্মায়। তাহলে তুমি বলো, একজন মূর্খ ব্রাহ্মণ গ্রামের মানুষ, তিনি কি করে, কোন বোধ থেকে এই কথাটা বলছেন যে গঙ্গায় বর্ষাকালে যেরকম কাঁকড়া হয়, দেখেছো ছোট 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 অজস্র কাঁকড়া, ঠিক সেই রকম জগৎ ভুড়ভুড়ি কাটছে। এটা পিওর সায়েন্সের কথা, হচ্ছে পিওর ফিজিক্স। হ্যাঁ, সেই রকম জগৎ সৃষ্টি হয়েই চলছে, ভুড়ভুড়ি কাটে, জলে ভুড়ভুড়ি কাটার মতন কাঁকড়া জন্মাচ্ছে। সেই রকম অনন্ত কাল ধরে অনন্ত জগৎ সমানের সৃষ্টি হয়ে চলেছে। তা তুমি কোন জগতের কি উপকার করবে? কাঁকড়া কাঁকড়াকে জল থেকে তুলে বাঁচাবে, সে কতটুকু? এই যে অদ্ভুত কথাগুলো তিনি বলেছেন, এগুলো তো চর্চা, চর্চা করতে হলে সবগুলোই আসবে, এবং তখন বোঝা যাবে যে ঠাকুরের কথারও মানে আসল অর্থটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, জীবনকৃষ্ণ এখানে বলেছেন যে আরে পুয়োর ভক্ত তারা, বেচারা ভক্তরা তারা টের পেল না। কেন এই আক্ষেপ তিনি কেন করলেন? অর্থাৎ যদি আরেকটি এগিয়ে যেত, এটা হয়, এটা হয়, তিনি দেখছেন তার সময় এখানে এসেছে, ঠাকুরের সময় যদি জিনিসটা আরেকটু এগিয়ে যেত, তাহলে তাকে আর এত বকবক করতে হতো না।
তিনি আরো এগোনো অবস্থাটা দেখতেন। তিনি বলছেন সমদর্শী কিরকম জানিস, তোরা তোদের দেহের ভেতরে আমাকে দেখেছিস সেইতে, তাই কি সবাই বুঝেছিল? তাহলে প্রণাম করতো কেন, লুটিয়ে পড়তো কেন পায়? তাহলে পাত থেকে খাবার তুলে খেত কেন? তিনি যেই উঠে গেলেন পাত থেকে খাবার তুলে খেতে শুরু করলো কেন, কি কারণে? 58 সালের জানুয়ারি মাস, উঠে হাত ধুতে গেছেন, পাতে যা পড়ে আছে, কে বাটা মাছ তুলে খাচ্ছে, কে একটু ভাত পড়ে আছে সেইটুকু খাচ্ছে, কেন? কেন এইটু উচ্ছিষ্ট কেন গ্রহণ করছে? উচ্ছিষ্ট গ্রহণ করছে কেন? ব্রহ্ম তো অনুচ্ছিষ্ট। আমি ব্রহ্ম, সকলেই ব্রহ্ম, প্রত্যেকেরই ব্রহ্মত্ব, উচ্ছিষ্ট গ্রহণ করবো কেন? দেহের উচ্ছিষ্ট গ্রহণ করে আমার কি হবে? তাদের তাহলে তো আমাকে বলতে হবে যে জীবনকৃষ্ণ বললেন বটে কথাটা, ভবিষ্যতের জন্য বলে গেলেন কেন? ভবিষ্যতে উচ্ছিষ্ট মনে তো কিছু নেই, তার তো দৈহিক অবস্থানই নেই, না স্থূল দেহটাই নেই, সুতরাং কোনো কিছু উচ্ছিষ্ট নেই আর। পড়ো। যখন ফিরে এলেন তখন কথামৃতের জয় নারায়ণ পণ্ডিত যা বলেছিল তাই শেষে কাশীতেই বাস কাশীতেই মৃত্যু এই পাঠ চলছিল। শ্রীজীবন কৃষ্ণ: আহা, কি ধার্মিক লোক, তাই না? এই দেখ না ঠাকুর, পিস্তত বোনের মাথায় পা দিয়ে বললেন তোমার কাশীতেই মৃত্যু হবে, আর তাই হলো। আহা, কি ধার্মিক! ওরে, ব্যাপার কি জানিস? ওই যে ঠাকুর তার মাথায় পা দিয়ে বললেন তোমার কাশীতেই মৃত্যু হবে, সেটাই তার দেহেতে ক্রিয়াশীল হলো, অর্থাৎ তার মাথায় এই কথাটাই রইল, আমার কাশীতেই মৃত্যু হবে। ব্যাস তাই হলো। জয়নারায়ণ পণ্ডিতেরও তাই হলো। এখন শুধু ভাব, মানুষের দেহটা কি অপূর্ব! মানুষ যে ব্রহ্মরে, প্রজাপতি, সৃষ্টিকর্তা, কিন্তু কাশীতে মরাটা কিচ্ছু নয়। It is a kind of self-hypnotism. It acts and it produces effects. More or less, it is a kind of willful suicide, though very mild in form. এই কথাটা একদম ঠিক। পিস্তুত বোনের মাথায় পা রেখে বলেছিলেন তোমার কাশীতেই মৃত্যু হবে। ঠাকুর আসলে ভাব মুখে বলতেন তো, অর্থাৎ বলতেন মা রাস ঠেলে দেন কথার ভেতর থেকে, কথা বেরিয়ে আসতো, নির্গুণ থেকে কথা সগুণে প্রকাশ হয়ে যেত। এই মাথায় পা রাখা, ডাক্তার সরকার দেখলে বলতেন তো খুব অন্যায় হচ্ছে, তুমি মানুষের মাথায় পা রাখবে, কিন্তু তিনি তো সচেতনে রাখছেন না, ভাব অবস্থায় যা হচ্ছে। এবার পিস্তুত বোন কি হলো, তার কিন্তু এইটা মনের মধ্যে রয়ে গেল। আমরা সবাই জানি মনের শক্তি কত, তাই না? আমরা নিজেদেরকে দিয়েও তো জানি। অসুস্থ মানুষ বিছানায় শয্যাশায়ী, তাকেও যখন বলা হলো, আমি আমার মায়ের কথা বলছি, যখন বলা হলো মা আমরা সবাই তোমার চারপাশে, তুমি একবার চোখ খুলে দেখবে না, মা চোখ খুললো, ধীরে ধীরে সেই সাপোর্ট দিয়ে টেনে 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 তাকে বসানো হলো। আটশোয়া মা তাকিয়ে আমি বললাম মা এই দেখো বুবু, এই দেখো বুড়ু, এই দেখো বিট্টু বলে দেখাচ্ছি, মা বু বু করে একবার, তারপরে কিন্তু পুরো সেন্স চলে গেল। এইটা হচ্ছে মানুষের মনের জোর, মনের একটা গতি, এটা বাদ দেওয়া যাবে না। ঠাকুরের পিস্তুত বোনও সেই দিন থেকে ভাবতে শুরু করলেন যে আমার কাশীতেই মৃত্যু হবে। জয়নারায়ণ পণ্ডিত সেই রকমই ভেবেছিলেন। এই ভাবতে 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 সত্যিই তাই হয়, সত্যি সেইখানে গিয়ে তার মৃত্যু হলো। তো মানে কি বলবো, এগুলো ঘটে, এটা মানুষ নিজে নিজের দিয়ে এইভাবে জিনিসটাকে পূরণ করে। উনি বলছেন সুইসাইড, উইলফুল সুইসাইড, ইচ্ছাকৃত মৃত্যুবরণ, আত্মহত্যা বলা চলে। যাই হোক, একটু কঠোর হয়েই বলেছেন, তার কারণ হচ্ছে ভাব কিছু সত্য নয়, জিনিসটাকে ছেড়ে দিলে অনেক ভালো। খুব সামান্য জিনিসে এতটা মনঃসংযোগ, এতটা মনের শক্তি ব্যয় করা ঠিক নয়। তাই জন্য এটাকে উনি
এইভাবে কেটে দিয়েছেন, যাতে পরবর্তীতে আমরা কেউ কখনো না ভাবি পুরীতে গিয়ে সমুদ্রে মিশে গেলে খুব ভালো হয়, কাশিতে গিয়ে মোড়ে মণিকর্ণিকার শ্মশানে যদি আমাকে পোড়ানো হয়, শিব এসে আমাকে নিয়ে চলে যাবে, এগুলো গল্প কথা। এটা উনি কেটে দিয়েছেন এইভাবে, যে এইভাবে মনে করার কোনো দরকার নেই। মৃত্যু যখন আসবে আসবে, যেমন জীবন আমরা কন্ট্রোল করতে পারিনি, জন্মে গেছি, মৃত্যুকে কন্ট্রোল করতে যাওয়ার কোনো দরকার নেই, যা হবে তা হবে। পাঠ নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হবে। শ্রীজীবন কৃষ্ণ, কি বলবি রে ধীরেন? মানুষকে ভগবান হিসাবে পেলে তবে পূর্ণ জ্ঞান। শ্রীজীবন কৃষ্ণ, আমাদের কথা ধরিসনি বাবা, ওদের কথা ধর। আমাদের কথার জাত নেই কি না? কেন জাত নেই বল দেখি? আরে আমায় এই যে তোরা তোদের দেহেতে দেখিস, এই দেখা যদি জগতের সব মানুষ না দেখে, তাহলে তারা কি করে বুঝবে ওসব জিনিস? তাই এই কথা আমাদের ছাড়া আর কাকে বলবি? ঠাকুর বলছেন নরলীলা বিশ্বাস করতে, এই কি পূর্ণ জ্ঞানের লক্ষণ? না, জীবন্ত মানুষের ব্রহ্মত্ব বা ভগবানত্ব লাভ হয়, আর জাতি ধর্ম নির্বিশেষে অসংখ্য নরনারী শিশু বৃদ্ধ সকলের দেহে তার রূপ ফুটে উঠে লীলা করে, তারা তা দেখে আর বলে। নরলীলা যাদের দেহেতে হবে তারা দেখে বলবে তবে হবে, অর্থাৎ জীবন্ত মানুষের চিন্ময় রূপ জীবন্ত মানুষের দেহে লীলা করে, এই যেমন তোরা করছিস, তখন তোদের ক্ষেত্রেও পূর্ণ জ্ঞান লাভ হচ্ছে। দেখো, এটা বৈষ্ণব চরণের কথা, যে নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হবে। বৈষ্ণব চরণ তো বৈষ্ণব ছিলেন, তার নামেই বোঝা যাচ্ছে, বড় গোসাই। এই গোসাই পণ্ডিত তিনি বলছেন নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হবে। তিনি নরলীলা বলতে কি বুঝিয়েছেন একটু বুঝতে হবে। তিনি অবতারের কথা বলছেন, কিন্তু চৈতন্যদেব অবতার ছিলেন, ঠাকুরের কাছে এসে সেই এক রকম দেখতে পাচ্ছেন, এই তো বাবা, এই তো কলির চৈতন্য। এই এই মিলিয়ে নেওয়ার মধ্যে দিয়ে তিনি বলছেন যে নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হবে, অর্থাৎ অবতারকে কেউ অবিশ্বাস করো না, অবতারকে বিশ্বাস করতে শেখো। অবতার মানে ঈশ্বর মানুষ হয়ে এসেছেন, এই হচ্ছে নরলীলা। এটা হচ্ছে বৈষ্ণব চরণের মূল কথা। আমরা দেখছি কি জীবন কৃষ্ণ কি বলছেন, আচ্ছা ঈশ্বর না হয় মানুষ হয়ে এসেছেন, আমরা ছিলাম না, দেখিনি, কিন্তু এখন মানুষ ঈশ্বর হবে, মানুষ ঈশ্বর হবে, মানুষের মধ্যে ঈশ্বরত্ব। ঈশ্বরত্ব কি? জীবত্বের উল্টো। জীবত্ব কি? এই দেহবোধ, দেহে পঞ্চরিপু, 10টা ইন্দ্রিয়, 4টে অন্তরিন্দ্রিয়, এই নিয়ে যে দেহের মানে পঞ্চরিপু নয়, তন্মাত্র, পঞ্চ তত্ত্ব, এবং পঞ্চভূত আর ইন্দ্রিয়গুলো, এই নিয়ে দেহ। কিন্তু ঈশ্বরত্ব কি? ঈশ্বরত্ব হচ্ছে এই বস্তুগত দেহটাই যখন চৈতন্যময় হয়ে যাচ্ছে, যখন তার আর কোনো লিমিট থাকছে না, ওই যে পিক্সেল ভেঙে দিলে যেরকম হবে, ছড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ অস্তিত্ব যখন অসীম, অসীম অস্তিত্ব প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, সেইটা হচ্ছে মানুষের ঈশ্বরত্ব। মানুষ ঈশ্বর হবে, অর্থাৎ মানুষ নিজের মধ্যে সেই ঈশ্বরত্বকে অনুভব করবে, জানবে। এবার বলছেন আমাদের কথা ধরিসনি বাবা, আমাদের জাত নেই কিনা। দেখো কত বড় কথাটা, নিজের সম্পর্কেও বলছেন, এবং সেই ঘরে যখন চর্চা চলছে, জানি আমরা এখনো চর্চা করে যাচ্ছি, সেই কথাতে আমরা কি দেখবো, একটা মানুষ কতটা অহং শূন্য হলে এই কথা বলতে পারেন। হ্যাঁ, তাকে হাজার হাজার মানুষ দেখেছে, কিন্তু গোটা পৃথিবীর মানুষ দেখেনি। উনি বলছেন এটা হবে না, পরে বলেছেন অ্যাবসার্ড, এটা হতে পারে না। সারা পৃথিবীর মানুষ এই আমাকে একটা লোককে ভেতরে দেখবে, এটা হতেই পারে না, কারণ রূপ থাকবে না, রূপ থাকতে পারে না। রূপ ইজ নট কনস্ট্যান্ট, কোন রূপ কনস্ট্যান্ট নয়। আমরা পুরনো আচার্যদের দিকে যদি তাকাই, প্রাচীন, তাহলে দেখবো তারা মূর্তি, ছবি কিচ্ছু রাখতে দেননি নিজেদের। কেন? কারণ ওগুলো পার্মানেন্ট হতে পারে না, কোন রূপ পার্মানেন্ট নয়। কিন্তু এখানে বলছেন যে যেহেতু সমস্ত জগৎ এসে জানায়নি যে আমরা আপনাকে দেখেছি, তাহলে সমদর্শী অবস্থাটা ফোটেনি বা পূর্ণ জ্ঞানের লক্ষণ নেই।
ঠাকুর বলছেন বিশ্বাস করতে। না, বিশ্বাস কি করে করবে? দেখলে তবে বিশ্বাস, না দেখলে বিশ্বাস না। ঠিক আছে, আমার রূপটা তোরা দেখেছিস, জীবন্ত মানুষের চিন্ময় রূপ তোরা দেখেছিস, আবার বাইরে এসে দেখেও মিলিয়ে নিচ্ছিস। এইখানটা ঠিক আছে, এই জায়গাটাই তবু তোদের ক্ষেত্রে পূর্ণ জ্ঞান। মানে নেই মামার চেয়ে কানা মামা। জগতের কিন্তু পূর্ণ জ্ঞান হচ্ছে না। জগতের মানুষের পূর্ণ জ্ঞান তখনই হবে যখন মানুষ ঈশ্বর হবে। মানুষ এখন পশু হয়ে আছে। পশুকে অপমান করছি না, কিন্তু মানুষের পাশবিক বৃত্তিরই বিকাশ এখনো পর্যন্ত চলছে। আমরা তাই দেখছি, লোভ, পাশবিক বৃত্তির বিকাশ। আরো চাই, আরো চাই, আরো চাই, ধ্বংস করে চাই, নতুন করে তৈরি করে চাই, পরিবর্তন করে চাই, অন্যকে বঞ্চিত করে চাই, মেরে ফেলে চাই। এই চাই চাই চাই, চাওয়া, কামনার উদগ্র প্রকাশ, পাশবিক। এই পাশবিক থেকে সে মানবিকই হতে পারলো না এখনো। তাহলে ঐশ্বরিক হবে কবে? আগে তো সে পাশবিক থেকে মানবিক হবে। মানবিক হলে কি হয়? সত্যগুণী লোক, সাত্বিক মানুষ, মানবিক। যতটুকু প্রয়োজন ততটুকু, তার বাইরে আর কিছু চাই না। এই হচ্ছে সত্যগুণী লোকের প্রকাশ, বেঁচে থাকা। এটা হচ্ছে মানবিক। যে মানবিক হবে তার এই উদগ্র কামনা থাকবেই না। ধীরে 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 রিপুগুলো শীতল হয়ে যাবে। তারপর ঐশ্বরিক। ঐশ্বরিক অবস্থায় কি হবে? কোনো গুণ নেই, নির্গুণের ক্রিয়া। মানুষরা শুধু দ্রষ্টা মাত্র, সাক্ষী মাত্র, শুধু দেখে যাবে জগৎ জোড়া এবং নিজের ভেতর কি হচ্ছে, কি ঘটছে। লোকটা চুপ করে বসে থাকবে। তাকে বাইরে কোনো ঈশ্বর, কোনো ভগবান, কোনো প্রভু, মহাপ্রভু কিচ্ছু মানতে হবে না। কারো পায়ে মাথা কুটতে হবে না। ধর্ম বলে কিছু আছে তাও তাকে মানতে হবে না। সে লোকটা শুধু চুপ করে বসে দেখে যাবে, অবাক হয়ে তাকিয়ে থাকবে, অবাক হয়ে তাকিয়ে থাকবে কি ঘটছে। আমার ভেতরে ঘটছে তো, আমার বাইরেও ঘটছে, যুগপথ। এই হচ্ছে সমদর্শী। তা না হলে সমদর্শী কথার কোনো মানে হয় না। আমি গালিবের একটা ছোট্ট গজলের মুখড়া ইয়েতে দিয়েছিলাম, বাজি চায়ে আফতাল ये दुनिया मेरे आगे। भूल बोललाम, बाजी चाहे अफ्ताल ये दुनिया मेरे आगे, होता है शब ओ रोज तमाशा मेरे आगे। মানে এই দুনিয়া আমার সামনে যেন একটা খেলার মাঠ। রোজ সেখানে কত রকম তামাশা হয়, আমি শুধু দেখে যাই। আমার সামনে হয়, আমি দেখি। এই হচ্ছে প্রপার দার্শনিক। ঈশ্বর বিশ্বাসের দরকার নেই, বিশ্বাসের দরকার নেই। বিশ্বাস কেন করবো? করবো না। বিশ্বাসও কিন্তু একটা ক্রিয়া, বিশ্বাসও আমাদের করতে হয়, তাই না? একটা অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ নয়। তাহলে কিছুই যখন করবার নেই, বিশ্বাসই বা করতে যাব কেন? আবার করতে গিয়ে বিশ্বাস এলো। দেখে যাব, শুধু দেখে যাব। আমরা ধরি না, আমরা ভাবি আমরাই জানি না। যারা দার্শনিক, যারা অনেক উঁচু থেকে ভেবেছেন, তারা এইভাবে ভাবেন। নজরুল লিখছেন, খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আর মনে। শিশু কেন? শিশু হয়েছে কোনো গুণের বশ নয়, কোনো গুণের বশ নয়। এই পৃথিবী অদ্ভুত, এই বিশ্ব অদ্ভুত কাণ্ড কারখানা চলছে, আমি অবাক হয়ে দেখছি। হ্যাঁ, তুমি আনমনে খেলে যাচ্ছ, কি অদ্ভুত। তো এগুলো ভাবতে হবে, শুধু আটকে রাখলে হবে না। মানুষকে সব দিক থেকে চিন্তা করতে হবে, ভাবতেও হবে, ধরতেও হবে।